আপনারা জানেন আসামে হিন্দুদের প্রাবল্য বর্তমানে বৃদ্ধি পেয়েছে। সেখানে অন্য ধর্মের মানুষরা এক সময় ছিল যারা লাভ জেহাদের নাম করে ওই স্কুল কলেজে পড়ার সময় তারা তাদের হিন্দু নামকে দিত ছেলেরা, দিয়ে হিন্দু মেয়েদের সঙ্গে ভাব করে হিন্দু মেয়েগুলিকে বিবাহ করে নিত। এখন সেই সব অঞ্চলে বিভিন্ন সংগঠন যেমন গড়ে উঠেছে, তেমনি ভারত সেবাশ্রম সংঘে আজ কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি তিনটি জেলাতে হাজার হাজার যুবক ছেলেরা মেয়েরা তৈরি হয়েছে যারা লাভ জেহাদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। যারা হিন্দুর ওপর অত্যাচার যেখানে হচ্ছে তার প্রতিকার প্রতিবিধানের জন্য সনাতন হিন্দু ধর্মের আমাদের হিন্দু মিলন মন্দিরের যেটি অন্যতম অঙ্গ স্বামী প্রণবানন্দজি মহারাজ নির্দেশিত সুরক্ষিত ভারতকে দরকার বলবান যুবক শ্রেণী, সেই যুবক শ্রেণীকে তৈরি করা হয়েছে। ট্রেনিং দিয়ে তাদেরকে গ্রামে গ্রামে, শহরে শহরে, নগরে নগরে আজকে তারা সংগঠন গড়ে তুলেছে। আজকে আমরা যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হলো সেদিনও আমরা দেখছি ওই হাইলাকান্দি জেলায় সমস্ত এই হিন্দু রক্ষী দলের প্রায় 150 যুবক ছেলে তারা রক্তদান করছেন। আমরা দেখলাম মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে ওই হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচর প্রভৃতি জেলায় জেলায় সমস্ত হিন্দু রক্ষী দল ছেলেরা রক্তদান করছেন। যখন এই করোনা হয়েছিল, করোনার পিরিয়ডে, তখন বিভিন্ন হাসপাতালে যে আমাদের ছেলেরা রক্তদান করেছে হিন্দু রক্ষী দলে, সেখানে তারা হিসাব করে দেখলেন যে সেই বছর 2000 ইউনিট রক্তদান করেছেন এই হিন্দু রক্ষী দলের ছেলেরা। আজকে আমাদের এই হিন্দু রক্ষী দলকে গঠন করতে হবে। স্বামী প্রণবানন্দজি মহারাজ কি চেয়েছিলেন সেটি আমাদের দেখতে হবে। স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন, হিন্দু ধর্ম দুর্বলের ধর্ম নয়, ভীরুর ধর্ম নয়, কাপুরুষের ধর্ম নয়। তাকিয়ে দেখো প্রত্যেকটি দেব দেবীর হাতে অস্ত্র শস্ত্র, দুর্গার হাতে দশপ্রহরণ, কালীর হাতে রক্তাক্ত খড়গ, শিবের হাতে শানিত ত্রিশূল, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, ভগবান শ্রীকৃষ্ণ। এই দেখে কি মানুষ দুর্বল হয়, ভীরু হয়, কাপুরুষ হয়? স্বামী প্রণবানন্দ বললেন, হিন্দু ধর্মের মানুষরা শক্তির সাধনা করে, শক্তির পূজা করে, শক্তির উপাসনা করে, তাই হিন্দু কখনো দুর্বল, ভীরু, কাপুরুষ হতে পারে না। তাই স্বামী প্রণবানন্দ বললেন, একটা শক্তিশালী হিন্দু জাতি গঠন করতে চাই। বললেন, আমি চাই মুসলমানের সঙ্গে মিলন, আমি চাই খ্রিস্টানের সঙ্গে মিলন, কিন্তু মিলন তখনই হয় যখন সবলে সবলে মিলন হয়, তাহলে দুর্বলে দুর্বলে মিলন হয়। বললেন, আজকে অন্য জাতিরা তারা সংগঠিত, তারা চাই সবল, মুসলমান সংগঠিত, খ্রিস্টান জাতি সংগঠিত, কিন্তু হিন্দুরা কিন্তু সংগঠিত নয়। তাই স্বামী প্রণবানন্দ বললেন, হিন্দু মুসলমানের মিলন তখনই সম্ভব হবে যত তাড়াতাড়ি হিন্দুতে হিন্দুতে মিলন হবে। তাই স্বামী প্রণবানন্দ মহারাজ বললেন, গ্রামে গ্রামে, শহরে শহরে, নগরে নগরে একটি করে মিলন ক্ষেত্র তৈরি করো, তার নাম দাও হিন্দু মিলন মন্দির। মুসলমানের যেমন মসজিদ, খ্রিস্টানের যেমন চার্চ, হিন্দু তেমনি তৈরি করো হিন্দু মিলন মন্দির। অসংখ্য মন্দির নয়, এই অসংখ্য মন্দির আমাদের ভেদের মন্দির হয়েছে, আমাদেরকে দুর্বল করে দিচ্ছে, আমাদের শক্তিকে ক্রমশ ক্ষীণ করে দিচ্ছে। তাই স্বামী প্রণবানন্দ বললেন, গ্রামে গ্রামে, শহরে শহরে একটি করে মিলন ক্ষেত্র তৈরি করো, তার নাম দাও হিন্দু মিলন মন্দির। যে কোনো গুরুর শিষ্য সেখানে উপাসনা করতে পারবেন, সমস্ত গুরুর পূজা উপাসনা সেখানে হবে, সমস্ত দেব দেবীর উপাসনা সেখানে হবে, এবং সাপ্তাহিক অধিবেশন হবে, সাপ্তাহিক পূজা অর্চনা হবে। প্রতি সপ্তাহে সকলে সেখানে মিলিত হবেন এবং শক্তি সাধনা করবেন। সেখানে ওই যুব শ্রেণীর দল তারা লাঠি দেওয়া, ছড়া খেলা শিক্ষা করবে, তারা অন্যায়ের প্রতিকার করবে, প্রতিবিধান করবে, প্রয়োজন হলে প্রতিশোধ গ্রহণ করবে, তবে হিন্দু জাতি বাঁচবে। তাই